বদমাইশের বিরুদ্ধে চুমু দিয়ে রাজনীতি করা চলে না। ডক্টর ইউনূসের সরকারকে বানানোর জন্য আওয়ামী লীগ সর্বশেষ ট্রাম্প কার্ড হিসেবে শাহবাগকে ব্যবহার করতে শুরু করেছে। 14 বছর 15 বছর যেই ফ্যাসিবাদ কায়েম হয়েছে, বিচার চাই না ফাঁসি চাই বলে হাজার হাজার আয়না ঘর করা হয়েছে। রোজা ভাঙিয়ে আমার মাকে আমার বোনকে ধর্ষণ করা হয়েছে। বাংলাদেশের বেগম জিয়ার বিনা চিকিৎসায় হাত বাঁকা করে ফেলা হয়েছে। লাখো জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদীকে মেডিকেলে চিকিৎসার নামে কেন হত্যা করা হয়েছে। মুস্তাককে জেলের মধ্যে হত্যা করা হয়েছে। মাইকেল চাকমাকে জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। হেলিকপ্টার থেকে সর্বশেষ গুলি করে আমাদের ভাই, আমাদের বোন, আমাদের আহত, আমাদের বুড়াগুপের কলিজাটা ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে। সেই জিনিস, সেই টার্ম, এইগুলোকে বৈধতাই শুধু নয়, অপরিহার্য জরুরত প্রদান করেছে সেই অসভ্যতা, সেই বর্বরতা, সেই জাহিলিয়াতের নাম শাহবাগ। প্রথম আলো, সমকাল, ডেইলি স্টার থেকে উড়োফেরার সকল পত্রিকা নিউজ করেছে সহকারী পুলিশ কমিশনার তিনি একজন নারীর গায়ে হাত তুলেছেন। আমরাও প্রথমে হতবাক হয়ে গেছি। পরবর্তীতে আপনারা আজকে মানব জমিন থেকে শুরু করে অনেকগুলো উড়োফেরার মিডিয়ায় পুরো ভিডিওটা দিয়েছে। আপনারা দেখেছেন ঠিক এই কর্নার থেকে কোন ধরনের উস্কানি ছাড়া এক শাহবাগী পিছন থেকে গিয়ে পুলিশের গায়ে লাঠি ছুড়ে মেরেছে। আপনাকে একটা মনে করিয়ে দিতে চাই, বদমাইশের বিরুদ্ধে চুমু দিয়ে রাজনীতি করা চলে না। এই সবাই বাংলাদেশের ইনকিলাব মঞ্চের ভাই বোন না, পুলিশকে গিয়ে বলেছি আপনারা আমাদেরকে মেরে ফেলতে পারেন, তবু আপনাদের গায়ে আমরা হাত দিব না। ডক্টর ইউনূসের সরকারকে বানানোর জন্য আওয়ামী লীগ সর্বশেষ ট্রাম্প কার্ড হিসেবে শাহবাগকে ব্যবহার করতে শুরু করেছে। আমরা বলতে চাই, লাল জুলাইয়ের এই অভ্যুত্থানের পর শাহবাগ বলতে আর কিছু বাংলাদেশে থাকতে পারবে না। লাল জুলাইয়ের মাধ্যমে শাহবাগের কবর রচনা হয়েছে। সুতরাং নতুন করে যদি কেউ শাহবাগ 2 এর চিন্তা ভাবনা করেন তাহলে আপনি ভুলের জগতে বাস করছেন। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা শাহবাগ হতে দেব না। এবং এই যে আপনাদের নতুন করে আরেকবার শাহবাগ কায়েম করতে চাওয়ার চেষ্টা, সেই চেষ্টা এই লাল জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে হবে না। সেই শাহবাগকে খারিজ করে দিয়ে বাংলাদেশে 24 হয়েছে, বাংলাদেশে বিজয় এসেছে। এই 24 পরবর্তী ইনসাফের বাংলাদেশে যতদিন আমরা বেঁচে আছি এখানে আর কোনো শাহবাগ হবে না, বিচারহীনতায় কোনো ফাঁসি হবে না। এটাকে বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে ইন্ডিয়ার হাতে নাটাই থেকে কোনো ঘুরি বাংলাদেশ হতে পারে না। আমরা আজকের এই সমাবেশ থেকে অতি দ্রুত ওই শাহবাগী কুখ্যাত লাকি আক্তার সহ যারা গণতন্ত্রের মঞ্চ তৈরি করে বাংলাদেশে বিধানসভা সংসদ তৈরি করেছে, যারা মত গোষ্ঠীর সূচনা তৈরি করেছে, ওই সমস্ত কুলাঙ্গারদেরকে বিচার আওতায় দাবি জানাচ্ছি। ধন্যবাদ।